ফাইনালি কিন্তু অপেক্ষার অবসান, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পদের নিয়োগ, সেই কনস্টেবল পদের নিয়োগের ফাইনাল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো নেম অফ দ্য পোস্ট কী রয়েছে, কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পে স্কেল এখানে দিচ্ছে অ্যাজ পার এক্সিস্টিং রুলস। টোটাল ভ্যাকান্সিসের কথা যদি এখানে বলি, তাহলে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 10,255। ঠিক আছে, 10,255 টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে, মেল ফিমেল উভয় মিলেই। কিভাবে এই রিক্রুটমেন্টটা হবে এবং কোন কোন প্রসিডিওর হবে, কী কী কোয়ালিফিকেশানস রয়েছে, সমস্তটাই দিয়েছে কিন্তু এই নোটিশে, সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করে নেব। দেখো কী কী রয়েছে এই নোটিশের মধ্যে। এলিজিবিলিটি দিয়েছে, এলিজিবিলিটি হচ্ছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। আর এজ যেটা দিয়েছে, বয়স যেটা দিয়েছে, সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দ্যান 18 years old and must not be more than 30 years of age। অর্থাৎ সর্বোচ্চ বয়স 30 এবং সর্বনিম্ন বয়স কিন্তু 18, এবং কোন তারিখের অনুপাতে, 1/1/2024 তারিখের অনুপাতে। এবং যেগুলো SC ST OBCতে যেগুলো ছাড় রয়েছে 5 বছর 3 বছর, সেগুলো তো রয়েছেই। আচ্ছা, এবার হচ্ছে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে, অর্থাৎ শারীরিক গঠনের ব্যাপারটা যেটা রয়েছে, সেখানে কি মেল যারা থাকবেন তাদের জন্য কী করতে, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ আদার দ্যান গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবস, তাদেরকে বাদ দিয়ে 167 সেন্টিমিটার হতে হবে হাইট, ওয়েট হতে হবে মিনিমাম 57 কেজি, চেস্ট 78 সেন্টিমিটার উইদাউট এক্সপ্যানশন, অর্থাৎ না ফুলিয়ে 78 এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার হতে হবে। আর গোর্খাদের জন্য 167 পরিবর্তে হাইট হয়ে যাচ্ছে 160, আর ওয়েট হয়ে যাচ্ছে 53 কেজি। ঠিক আছে, আর এইদিকে কী আছে, 76 সেন্টিমিটার হচ্ছে উইদাউট এক্সপেনশন, মানে না বুকটাকে চওড়া করে 76 এবং বুকটাকে ফুলিয়ে 81, এটা ছেলেদের জন্য। ফিমেলদের জন্য কী আছে, ফিমেলদের জন্য হচ্ছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ গোর্খা বাদ দিয়ে, এখানে কিন্তু হাইট 160 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 49। কিন্তু যদি গোর্খা হয়, গাড়ওয়ালি হয়, রাজবংশী হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিডিউল ট্রাইব হয়, সেক্ষেত্রে কিন্তু 152 হাইট এবং ওয়েট হতে হবে 45। থার্ড জেন্ডার যারা রয়েছে, থার্ড জেন্ডারদের জন্য কিন্তু এখানে 163, এবং যারা হচ্ছে গোর্খা এবং অন্যান্য যারা ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের 155, আর ওয়েট হতে হবে 52 এবং বাকিদের 48। ঠিক আছে, আচ্ছা, যেটা পিটি টেস্ট হবে, যেটা হচ্ছে দৌড় মাঠ, সেটা কি আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তার মধ্যে মেল যারা থাকবেন তাদের হচ্ছে 1600 মিটারের একটা দৌড় হবে, কত মিনিটের মধ্যে, 6 মিনিটের মধ্যে, 6 মিনিট 30 সেকেন্ডস, অর্থাৎ 6.5 মিনিটের মধ্যে, 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার দৌড় করতে হবে। ফিমেলদের 4 মিনিটে দৌড়াতে হবে 800 মিটার। থার্ড জেন্ডারদের 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড বা 3.5 মিনিটের মধ্যে। আর সিরিয়াল নাম্বার এদিকে রয়েছে কি, এক্স সার্ভিসম্যানদের জন্যে, সেগুলো তো মেল যারা রয়েছে তাদের জন্য 800 মিটার রান 3.5 মিনিটে, আর হচ্ছে ফিমেলদের জন্য 800 মিটার রান 4.5 মিনিটে। আচ্ছা, এবার হচ্ছে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, যেটা এই বছর যেটা পুনরায় সিস্টেমটা করা হলো, সেটা কি, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। সবার প্রথমে একটা রিটেন এক্সামিনেশন হবে, তারপর মাঠ, তারপর ইন্টারভিউ। এই 3টা পরীক্ষা কিন্তু হবে, আগের মতন কিন্তু এত বেশি বেশি পরীক্ষা হবে না। রিটেন টেস্টটা কী হবে, রিটেন টেস্টটা হবে হচ্ছে 85 নম্বরে, 85 মার্কসের উপর, সব এমসিকিউ প্যাটার্নে হবে, 1 ঘন্টায় সময়টা থাকবে। ওএমআর শিটের পরীক্ষাটা হবে, ঠিক আছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে থাকবে। আচ্ছা, কী কী বিষয়ের উপর থাকবে এটা ভালো করে একটু দেখতে হবে। দেখো, এগুলোর উপরে ক্লাস আমাদের খুব শীঘ্রই তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের উপর 25 নম্বর, ইংলিশ থাকবে 10, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 25, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25, অর্থাৎ 25 কিন্তু থাকছে ম্যাথ আর রিজনিংয়ের উপর, আর ইংলিশ থাকছে 10, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকছে 25। খুব শীঘ্রই এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের জন্য রুটিনটা খুব শীঘ্র জানিয়ে দেবো। ঠিক আছে, সেগুলো তোমরা ক্লাসগুলো করতে পারবে। এটা হচ্ছে 85 মার্কসের যে রিটেন এক্সামটা হবে সেটার, এই পরীক্ষাটা যারা কোয়ালিফাই করবে তাদেরকে সরাসরি ডেকে নেওয়া হবে কোথায়, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে, অর্থাৎ মাঠে তাদেরকে তখন হাইট ওয়েট ঠিকঠাক থাকলে তারপরে তারা দৌড়ে সুযোগ পাবে। সেটা হয়ে যাওয়ার পরে তারপরে কি, মাঠে দৌড়ের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তারপর কী হবে, ইন্টারভিউতে কত নম্বর থাকছে, 15 নম্বর থাকছে ইন্টারভিউতে। ঠিক আছে, 15 নম্বর থাকছে। তো এইটা হচ্ছে টোটাল রিক্রুটমেন্ট প্রসিডিওর। ঠিক আছে, তো এখানে আর এরপরে মেডিকেল এক্সামিনেশন রয়েছে, ভেরিফিকেশন রয়েছে, সেগুলো তো প্রত্যেকটাতে থাকে, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, তারপর পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, এগুলো তো প্রত্যেকটা থাকে। আচ্ছা,
Period of application, application window for submitting application through online mode only will remain অপারেটিভ ফর দ্য পিরিয়ড অফ 7/3/2024 থেকে শুরু করে 5/4/2024 পর্যন্ত, অর্থাৎ 7ই মার্চ 2024 থেকে শুরু করে 5ই এপ্রিল 2024 পর্যন্ত চলবে। 7ই মার্চ থেকে শুরু করে 5ই এপ্রিল চলবে, ঠিক আছে। আর বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্টস আর স্ট্রংলি অ্যাডভাইস টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস well in advance without waiting for the last date and time of submission to avoid delayed submission due to server problem। বলে দিয়েছে সার্ভার প্রবলেম থাকতে পারে, তো প্রথম থেকেই কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা করে দিতে অনলাইনেই, এমন যেন না হয় যে লাস্ট ডেটের জন্য অপেক্ষা করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিটা এখানে বলে দিয়েছে, যারা জেনারেল কাস্ট তাদের জন্য 150 টাকা, 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, মানে 170 টাকা। শিডিউল কাস্ট হলে শুধু প্রসেসিং ফি 20 টাকা, শিডিউল ট্রাইব হলে শুধু প্রসেসিং ফি 20 টাকা। অর্থাৎ যারা হচ্ছে ইউআর ক্যাটাগরি তাদের জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফিটা লাগবে, বাকিদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও কারো কোনো জিজ্ঞাসা থাকলে এখানে জানাবে, ঠিক আছে। ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। ওকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।